रहे में সেই নূর কাদম সজদাই পড়ে সেই রে উম্মত বলে কেঁদেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রহে সেই নূর কাদম সজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে আল্লাহ আল্লাহ বলি আল্লাহর মাজারকে ভাঙবো না সুরক্ষা দিব কোন মাজারে যদি ভণ্ডামি হয় কোন মাজারে যদি অশ্লীলতা হয় কোন মাজারে যদি নাচানাচি হয় কোন মাজারে যদি কোন ধরনের ব্যাঘাত হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব আপনি ভাঙবেন কেন আপনার ভালো না লাগলে আপনি না যাবেন ভাঙবেন কেন আপনার সাথে আমার আকীদা বন্ধ হতে পারে আপনার সঙ্গে আমার বলিবন্ধ হয়ে হবে কিন্তু আপনার সাথে আমার লাঠি খেলা হবে না আপনি লাঠি বললেন কেন আপনি তলোয়ার ধরলেন কেন আপনি ধারে ভাঙলেন কেন তাহলে বোঝা গেল দাঁড়িয়ে যুদ্ধে যারা পরাজিত হয় তারাই হাতের মতো অস্ত্র তুলে দেয় আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার কোনো বেজার নাই আপনার না ভালো লাগলে আপনি না যাবেন আপনি শাহপুরানের মাজার ভাঙতে গেছেন যেদিন যে ভাঙতে গেছে বেশি যে গজব বেহারা হাতে কিনে আনতেছে দেখবেন কেমনে 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 এমনি আমরা উপরে উঠবো উপরে ধরে এটা হলি আল্লাহর বদ্ধ হয় কথা কোন ঠিক না বেটে আর আমরা নিয়ে কত কথা কইছে না সুন্নি তুমি কে আমি কে আর তুমি কে আমি কে নীরব না বিপ্লব এই বিপ্লব লাঠিতে হবে না এটা দলিলের জোরে হবে আমরা দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি পাকোয়াস ব্যাপার গ্রেনেড পারমাণবিক অস্ত্রের মোকাবেলা শব্দ বোমা দেওয়া হয় না আর একটা বোমা লাগে ঠিক কি হবে আরে বাবা এইভাবে দেশে ইসলাম আসে নাই ইসলাম এসেছে দেশে ভালোবাসার মাধ্যমে এই সুন্নিরা হলো সেই শান্তিপ্রিয় দল 51 বছর ইতিহাসে সবথেকে ক্রাইসিস মুভমেন্ট বাংলাদেশে এই বছর আমরা প্রমাণিত সফল হয়েছি এই দেশে শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত দুই হাত তুলে সুনাম দিয়ে বলতাম ইনশাআল্লাহ ভাইরা আমার রাগ করবেন না শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি রাগ করবেন না এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায় মনে রাখবেন মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে আমার এই চেয়ারে আরেকজন আসবে কথা বলেন ঠিক না ঠিক কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না এই মাদ্রাসাটা এই এলাকার জন্য খুবই বাবা সামনে পড়ে না গ্লানিতে পড়ে এই আরে বো বুঝো না ওকে কষ্ট হচ্ছে আপনাদের আমি কি দলিলের বাইরে কথা বলতেছি আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস ওয়াজ তো বহুত শুনছেন এবার আওয়াজ শুনেন হুমনাথ পোলা পান্ডি করি পোলা পান্ডি হাত দিয়ে উঠছেন অনেকের হাত ওঠে নেই আসিনি পোলা পান্ডি আসিনি নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়া কুরআন সুন্নাত আলো মিনাত জামাত আলো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা হোক আপনারা চান কিনা চান কিনা এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পড়া যদি এক তাহিরি আইসা 1000 লোক নিয়ে কথা বলতে পারি এই হুন্নার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে এরকম 10টা যদি বাইরে জায়গা দেশটা কাঁপাইতো না আর কাঁপাইতো না আমি সুলু পুটি যদি লারা মাল লেখাটা উঠে আমরা ফুল যদি বল মাছ লারা রেখে আসতে দিব এখানে মাদ্রাসাটা হতে হবে এটাই আমার টার্গেট এই মাদ্রাসাটা থেকে
মাদ্রাসা যারা পড়বে এরা কখনো একটা পিছন থেকে তাই হিসেবে রাখবে। আমি আসছি এখানে 22 মিনিট হয়েছে, এতক্ষণ আগমন মানে আমার ওয়াজটা লম্বা করতো। সালাক আছে বলান উন্না ফলাফান না, সালাক আছে মারহাবা জোরে গান। এখন বলেন এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা কখনো সন্ত্রাসী করবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এই পোলাপান কখনো গাঞ্জা খাবে না, এই পোলাপান কখনো নেশা করবে না। এই জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নিদের ইতিহাসে কি কোনো জ্বালা উপরাও আছে, গাড়ি ভাঙচুর আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, বোমাবাজি আছে? সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে, সুন্নিরা সম্প্রীতি নিয়ে কাজ করে, কথা বলেন ঠিক কিনা বলেন? তো এখন মাদ্রাসার ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন, চাউল কালেকশন, এটা আমি শেষ বেলায় করব, এখন পারবো না। এখন করলে ওয়াজের বেকাত করবে, একটু পরে করব, তবে না দিয়া কেউ যাবেন না, রাজি আছেন সবাই? আর বাঙালি যে সালাদ পরে যদি দৌড়ি আস্তে আস্তে করে আউতি যাউতি কুছ নেই পাউতি, দেখবেন আমি কিছুই পাবো না, এরা আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। এই যে মাদ্রাসার চাউল যে আপনাদের কি করতে হবে, কাটা কাটা কালেকশন কিসের জন্য? ফান্ডের জন্য, একটা ফান্ডের জন্য। তাহলে ফান্ডে এই মাহফিল থেকে 1 লাখ টাকা হলে চলবো? আমার খুশি। আচ্ছা 1 লাখ টাকা তুললে দিই, 1 লাখ টাকা তুলতে আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি তারা দেন 1 লোক হাত তুলে এখন হুজুর আমি যে 1 লাখ টাকা পাচ্ছি না, আমি কিন্তু আসলে আপনারা আমাকে চিনেন, আমি ওয়াজটা করে যাব ঈদে মিলাদুন নবীর উপরে, কিন্তু কিন্তু 1 লাখ টাকা আমার ফান্ডে ফালাই যায়, কারণ প্রতিষ্ঠানটা টিকতে হবে। 1 লোক হাত তুলে মানে হুজুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটা সামনে, এই মাদ্রাসার জন্য, নবীর সৈনিকদের জন্য আমার পক্ষ থেকে এমন একটা লোক দাঁড়াবেন, হাত তুলবেন, হুজুর আমি 20,000 টাকা দেব একজন, প্রথম টাকাটা আমি নিতে চাই, এমন একটা কে আছেন এই মাদ্রাসার ফান্ডে 20,000 টাকা দিবেন, এমন একটা লোক কে আছেন, দিবেন, হাত তোলেন। আরে বাবা এটা ড্রোন রয়েছে, ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে, এদের এক মাহফিলে গেছে একবার, আবার এটা দিক খেলা দিয়েছে বাড়ি মারতো, উনি মনে করছে যেমন সংগ্রামের মিসাইলটা যাই ঘুরছে, এরা তো আবার ওই যুদ্ধ দিকে অভ্যস্ত, ওই ড্রোন দেখা লাডিলে বাড়ি মারতে নিয়েছিল। আরে বাবা এটা তো খেয়ে মারা হয় না, ও না, আমি মনে করছি ইয়া বুঝাই পড়ছে, মুরব্বী মানুষ না, আগের বাসা মনি ভাই। আরে শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার, তিনি দিবেন 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি মনির ভাইয়ের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, কোটি টাকার মালিক বানায় মদিনার মেহমান বানায় দেন, আমিন করেন। আমি তো চাইছি 20, এই বেচারা তো দোষ নাই, আমি 50 চাইলে না দিলে একটা কথা আছে, অনজিরা দিছে, আমি যেটা চাইছি এটা পাইছি, এটার মধ্যে একটা খেলা আছে, আসেনিও 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক নেই? তাহলে আমার বাম পাশ থেকে 10 পাইছি, আমার ডান পাশ থেকে 10-এর দরকার আছে, আরে 20 পাইছি, বাম পাশ থেকে 20-এর দরকার আছে না? এমন লোক কি আছে নাকি সামনে রাই নাই? পারবো দেখি কি তাকো কেডা কেডা বদলালাম, কেডা যেটা কইছি দই হাকিম লরে হুকুম লরে না, কইছি 25 হই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি মুহিদ্দিন ভাইয়ের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কর। বাজান মাদ্রাসার হইতেই ওয়াজ তো সব জায়গায় করি, আপনাদের কবেন যে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করে যাম, আমার প্রতিষ্ঠানটা না টিকলে কেমন হইব? তাইলে 25 আর 20 কত? তাইলে আমার আর বাকি আছে কত? কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আল্লাহর রাস্তা আরেকজন কবেন হুজুর আমি এই প্রতিষ্ঠানের জন্য, আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিবেন। নাম কি? হ্যাঁ
মোহাম্মদ আলী হোসেন 10,000 টাকা। মারহাবা জোরে কন। মহিউদ্দিন ভাই দিল 25,000 টাকা। এরপরে মনির ভাই দিল 20,000 টাকা। আল্লাহ আপনি তাদের দান কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় বারবার নবীরে সালাম দিতে পারে। আমিন কন্যা গেলে আলী হোসেনের বাড়ি কই? মেঘনা বোলাকান্দি। আল্লাহ আপনি কবুল করেন। তাহলে মোট কত হইছে? 55। আরেকজন দিবেন হুজুর আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমিও দেব 5,000 টাকা। আপনি নাম কি? একটু রাখো। কত? 5? অপু জাহিদুল ইসলাম অপু দিব 5,000 টাকা। আমরা পৌর ছাত্র দিলে আচ্ছা মাশাআল্লাহ। আমরা পৌর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ অপু দিব 5,000 টাকা। মারহাবা কোন কি লেখা? আল্লাহ আপনি কবুল করেন। এখানে আরেকজন আছে কই? কত? ফিরোজ মিয়ার বাড়ি কই? ডোমরিয়া। চিনেন নিও না? ছিলে মোবাইল নাম্বারটা রাখেন, অত সুবিধা দিব। ডোমরিয়ার নামটা কি? এই ওনার নাম্বারটা রেখে দেন। নাম্বারটা একজন লোক পাঠাই দেন, নাম্বারটা নিয়ে আসতে। আল্লাহ কবুল করো, আমিন। কত হইছে? নাম কি? ফজলুর রহমান সাহেব। ফজলুর রহমান ফজু ভাই একটা আছে যেভাবে কো পুরা এলাকায় আমরা কিশোরগঞ্জের পুরা সুন্নি, পাগলা সুন্নি কিন্তু। আল্লাহ কবুল করুক, আমিন কন। হ্যাঁ ফজলুর রহমান সাহেব দিলেন 5,000 টাকা। মারহাবা কন। কত হইছে? 70। আল্লাহ আগে কত? 30। আরেকজন দেন 10,000 টাকা। 10। আল্লাহ রাসূল মুর্শিদ আর 3 জন চাই 10,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। নাম কি? অপু সাহেবের টাকাটা নগদ দালাইছে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। দেন আরেকজন দেন 10,000। আর একজন দিবেন 10,000। কে? এই টাকা তার বেশি হওয়ার কথা হিসাবে 70 হইছে না? আরেকজন দেন 5,000 টাকা। সবাই মিললেই ধরি। মোট নাম কি বাবা? মামা জিলানি শ্রীমতী দিছে 5,000 টাকা। মারহাবা কোন কি লেগে? আর 25,000। আর 5 জন দিবেন 25,000। মা ফাতেমার মহব্বতে মৌলা আলী, মামা হাসান হুসাইন, আমার নবীজি। একজন দেন 5,000। কে দিবেন? হাত তোলেন। কে দিবেন? আর 5 জন লাগবে। 5 জন দিতেই হবে, মাস্ট। 5,000 করে। আমি 1 লাখ টাকা চাইছি, 1 লাখ তুলে দিয়ে দেবো। লাস্টের চাউল তুলে কিছু দিয়ে দেবো। দেন আরেকজন দেন 5,000। আমি দেখি কেমনে মিলাইতাম। এই বাসটার ওই পাশ থেকে একজন দেন 5,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। এই বাসটার ওই পাশ থেকে কে? এদিকে এদিকে আপনি দিবেন, মাঝখান থেকে দিচ্ছে। নাম কি? এই দেখেন মোহাম্মদ আরিফ দিব। এই আরিফের নাম্বারটা নিয়ে আসেন। নগদ এত টিয়ালে ষোলো স্কেল লেগে দিন কাল বালানা তো পরে তো আতাই লইব। আচ্ছা ঠিক আছে, দেলা যাওয়ার চপ যাওয়ার সময় দেয়ালে একজন যান, একজন যান। মোহাম্মদ আরিফ এক নগদ লেখো। পাগলা আরিফ লেখো নগদ 5,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 4 জন দেখেন টাকা ঠিকই উঠে যাবে। যারা দিবেন না টাকা, তৌফিক টাকার পরে যারা দিবেন না, মনে করলেন যে একটু জবাব দিতে রয়ে গেল। আরেকজন দেন 5,000। আর 4 জন লাগবে। 5 উমা কি তারা বাবা? হ্যাঁ বুঝতেছ, এদিন আমরা বাড়ি গিয়েলা তোমার আব্বা তো ইন্তেকাল করছেন না? আচ্ছা বসো। আমিন। তুমি বিদেশ তো চলে যাওয়ার কথা ছিল, 9 তারিখ যাইবা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আর 4 জন লাগলে 4 জন। 4 জনের পরে আমার কালেকশন শেষ। আরেকজন দেন 5,000। এই পাশ থেকে বলেন একজন। 5 আবু বকর, ওমর, ওসমান, মৌলা আলী। 4 প্রেমে 4 জন। কে দিবেন? 5। আর 20,000 টাকা লাগবে। কে দিবেন? 5,000। আব্বা আম্মা চলে গেছে, আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 5,000। কে দিবেন? দড়ি বাসানিয়ার থেকে টাকা দেয় হুমনার সদর মানুষটিকু
এই পাশ থেকে দেন একজন, পাইতেছি না তো, এই পাশ থেকে দেন একজন, এই পাশ থেকে দেন একজন, ওই পাশ থেকে একজন দেন, স্টেজ থেকে একজন দেন, মোট 5 জন হয়ে যায়। কে দিবেন? 5। মা বোনদের প্যান্ডেল একটা কাগজ নিয়ে গেলে এমন 5,000 কে 10-12 জন উঠে যেত গা। কে দিবেন 5,000? হাত তুলেন না হারি। আর একজন দেন না 5,000? কই? না না হাত না, এটা কুড়ি দিছে এমনি এমনি। না না হাত তুলছে তো, ওই লামাই লেছে কইছি না, কুড়ি দিছে। কই নগর টেয়ার বাপ দিয়ে করছো? নাম কি? নাম কি? ফয়সাল। মরহুম আনোয়ার আলী মেম্বার সাহেবের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর। 5,000 টাকা নগদ। জোরে কর না মারহাবা কোন কি লেখা? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আর 3 জন লাগবে 5,000। আর 3 জন কে দিবেন? বিদায় বেলায় মাহরুম করেন না, 1 লাখ চাইছি আমি, টার্গেট বুঝছি কইছি। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকা কয়জন হয়েছে? আর 3 জন আছে, 3 জন লাগবে 5,000 করে। বিসমিল্লাহ। একজন আমার বরাবর থেকে একজন কোন ওই দড়ি বাসানে আরিফের মধ্যে আমার একটা লোক দাঁড়ায় যান গা, যে 5,000 দিবেন, হাত তোলে। মাদ্রাসায় 5,000 যারা দাঁড়ায় রয়েছেন এরাও তো তুলতে পারেন। নাই রেখে দিলাম এই 15,000। যদি ভালো লাগে মাঝখান দিয়ে আরেকবার চামু দিয়া দিয়েন, নিয়ত করেন, বাড়িতে ফোন দেন, পরামর্শ করেন ইনশাআল্লাহ। ওয়া শুরু করলাম ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। কালিয়ারচর আবু কালাম সরকার 2,000 টাকা নগদ দিছে, মারহাবা গন। আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটির আসবে, যে যা পারেন তা নগদ দিয়ে দিবেন। এই কিছু লোক পাঠিয়ে দিবেন, যে যা পারেন নগদ দিয়ে লাইব, আমার ওয়াজের ভিতরে দিয়ে দিব ইনশাআল্লাহ। হাত দেন পকেটে, সবাই শরীক হয়ে যান। শুনেন, দান করলে লস নাই তো। আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে কর না সুবহানাল্লাহ। হাসরের মাঠে ও আমাদের জাকারিয়া প্রোপাইটার পীর মাহমুদিয়া গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম হাউস, তিনি দিবেন। এইটা দিব 5,000 টাকা লেখেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 10 আপনাদের কাছে যখন আমাদের লোক আসবে ব্যাগ নিয়ে, আমার মনে হয় আপনারা যদি যেই লোক হইছেন 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা উঠবে। সবাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুললা, ইয়া রাসূলুল্লাহ। না আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের তাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিয়া নবী গো আমার সামনে, করিব সালাম কদম ধরিয়া, করিব কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ
मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। আরবিতে 12টা মাস আছে। একটা মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মধ্যে একটা রাত আছে, যে রাত্রটা হলো 12ই রবিউল আউয়ালের রাত। ঠিক না বেঠি? মাইক সার্ভিস আরেকজন ও পায়ে গেছি তো মাশাআল্লাহ। মারাবা কোন কেন? নাম কি? নূর মোহাম্মদ। মোহাম্মদ সরি নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ খাজা বাবা ফার্নিচার চৌরাস্তা। তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আর একজন দিলেন নগদ 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাস পেয়ে গেছি তো। বিপি মুকুল ভাই ছোট ভাই, হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভাই, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা কর। ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি শফিক রানা 5,000 টাকা। তাহিরি কি কোন লাগে? এর লাগি তো একদল জলে বুঝছ না কেমনে আমরা ধরব। কত নমুনা করতেছে। আমি কইলাম বাবা তোর ইসলামের কথা কস, ও তো দিন আসলে কো আমরা সুন্নি 53 বছর আগে কইছে সুন্নি, ওহনো কই সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। আমাদের কিছু আছে ইসলামের পরিচয় মাঝে মাঝে গোপন নয়, সুযোগ পাইলে এমনি উড়ে, আবার সুযোগ পাইলে হারায় জায়গা। কথা কোন ঠিক না বেঠি? আমরা সুন্নি, বুক ফুলাই বলতে পারি আমরা সুন্নি। কথা বলেন ঠিক না বেঠি? এই ফাগলা থস না, টেয়া লাগতো না, থস না বাবা, ওয়াজ একটু পড়ি না। আল্লাহর রাস্তায় টেহা দিয়ে নাও আর দিয়ে না, ওহন নগদ দিয়ে দিন 1,20,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কন। তাইলে মোটামুটি 1 লাখ চাইছি, পাইছি না। আমার টার্গেটটা খারাপ না। যদি বলতাম যে 5 লাখ টাকা তুলে যাবো, এটা লইলে গোয়াইরামতি আইডিয়া করে গেছে, জুলুম করন চাইতো না। মারহাবা জোরে কন। কেনা নিশান মাইক সার্ভিস নগদ দিছে 1,000 টাকা। মারহাবা। এ লাল ব্যাগ নিয়ে বাড়িছে তো, এই টেহারা গইন নেন কত ওঠে, সবাই 100 করে টাকা দেন। সবাই জোরে কন। আমার নবীজি কোন মাসে দুনিয়াতে আসছে? হ্যাঁ, রবিউল আউয়াল মাসের যে রাত্রটা, যেই রাত্রে নবীজি আসছে, ইমাম কোস্তালানী রহমতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবীজি যেই রাত্রে দুনিয়াতে আসছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। আর লাইলাতুল কদর রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। এটা ঠিক আছে, কিন্তু এত 1000 মাস উত্তম হওয়ার পরও আমার নবীর শুভ আগমনের রাত্রটা কেন উত্তম? তিনি 3টা কারণ বলছে। 1 নম্বর কারণ বলছে, লাইলাতুল কদর রাত্রে যে আল্লাহ পাক কুরআন নাজিল করছে, আমার নবী যদি দুনিয়াতে না আসতো কুরআনই হইতো না। এই জন্য এই রাতের চাইতে নবীর দাম, নবীর আগমনের রাতের দাম বেশি। 2 নম্বর, যে এই রাত্রের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান বা দয়া। কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না, আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য না, আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের নবী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি।
এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকেই সম্মান দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায়া দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? নয়, এই রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস, রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন বাইরে পাগল কয়, আজকে যেখানে আমার ভাই মনির বাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না এ বন্ধু, আল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ঠিক না রে বাবা? ওয়াসআল কারণী জুব্বা পাইল নূর নবীর প্রেমে, মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে, ঠিক না বাবা? ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো, দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য বাবা পাগল হইতে পারো লাভ আছে। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়া দিছে এই মুহূর্তে ৫,০০০। নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতির আলামিন নগদ দিয়া দিছে ৫,০০০ টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে ৭ প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাবারা, ও আমার শ্রীমতির বাবাজিরা গো, ও গাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুনা যাও দুলাল ফরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা, আর বুকে লইলাম
হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি এটা হুমনা এবং মেঘনা, হুমনা এবং মেঘনা। মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা। মেঘনা কইছে রে, তিতাস কইছে রে? আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, এটা আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয়ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশপ্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভ আগমনের রাত মর্যাদা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল এক, কইতাম নি রে বাজার, এরা বাজান আমার তখন ডর করে, কোন সময় কোনটা কাটতে নিয়ে আবার ওসি সাহেবরে দেখায়, আবার আমার নাম খালি বন্ধ করে দেয়, আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষও নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজাই। কথা বলেন ঠিক না বেটে? এই বাবা শুনেন একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটটা কুইটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে, এটা সব বুঝে, কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো ঠান্ডা গাইতাম নি বাজার। আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতে তো ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে তাকিত দরাই, ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুমনার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবীর আইসা কয়, আমেনা গো তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে, দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতেছি, কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখবো। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের করে তাকায় দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর জোরে গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি?
কবরের ড্রেসের রংটা কি? আরো জোরে গন। জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা মানে ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি দুইটা না একটা? কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো দুইটা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা। তখনই বুঝা ফেলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না, আরে প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আরে প্রাণ মুর্শিদি রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে, মাহফিলে পড়ছি গরির কাটার পাল দেখতেছি, মাহফিলে আসছি গরির কাটা দেখতেছি। কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেক অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে, দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। মাইক দিয়ে এলান করা হয়, আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া কয় সুই সুই কইয়া ডাক দেয়, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া কইরা হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে
মায়া কইরা পাঠাইছো আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি আমরা অন্য কোন দেশের রাস্তা দেখাইও না আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া দাও আল্লাহু আকবার বলেন না কেন ওই মদিনা যাইতে চাই কি চাই না এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না মা আমেনা বলেন পাখির রংটা কি বাবা যুবক ভাইরা আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো আপনার ভিতরে আমি ঢুকে যাব আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে তাহলে রাসূল খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ করে কেন ওই পাখির রংটা কি এই আওয়াজে মানে না জুড়ে মানে পাখির রং কি ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা কিন্তু মা মেনা দেখলো কয়টা মা মেনার বুঝতে বাকি নাই নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার করে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী এই কি প্রেমের পাওনা ওরে দয়ালেরও লাইগা তাহিরি হয়েছে রে দেওয়া না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গনিশা মরে না ঠিক না এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান ও বন্ধু মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন আর জোরে কোন প্রেমের আগুনও বুঝতে হবে মনের আগুনও চিনতে হবে রে বাবা বনের আগুন আর মনের আগুন এক না ও বন্ধু বাপের দেশ আর কামের দেশ এক জিনিস না মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ আমি দুধটাকে যখন পান করলাম করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি ওই হুমনানা বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ আর মায়া শুরি কন্যা আল্লাহ আল্লাহ আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম দুইটা চোখ আমি কইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রইছে ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর মায়া শুরে কোন ইয়া রাসূলুল্লাহ মা মেনা ডাক দিয়া কই কাগো কই আমার চিনেন না আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী আমার নাম হলো মা হাওয়া কই কেন এসেছেন কই আপনার মাঝে নবী এসেছে নূর নবী নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী মায়ার নবী এসেছে নূর নবী
যে মায়ার নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমাদের আদি মাতা মা হাওয়া মহিউদ্দিন ভাই এখানে আছে আমার ভাই মনির ভাই আছে ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবে শুনেন দুই ভাই যদি ফেসবুক ছাড়া একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদও করবো কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না ছেলে বুড়ো ফ্লাগ করছে হে আডে যে এমনি এমনি আডে হিজলারের মতন এরপরে হিজলারও মানুষ হিজলারও মানুষ না আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে ইয়েতে কোডি সমনিতে পরে আমি বলছি যে ড্রাইভারে বললাম যে আপনাকে 500 টাকা দিয়ে দেবো আমি 500 টাকা দিয়ে দিচ্ছি এটা ঘৃণা না মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে তার উপরে খোদার গজব খোদার লানত বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ সারা বাংলাদেশে সুদর্শন পুরুষ এলা কি হইছে আমরা ব্রু ফ্লাগ কইরা যেখানে মহিলারা ব্রু ফ্লাগ করা নিষেধ হারাম এখানে পুরুষে ব্রু ফ্লাগ কইরা বাপসাপ জইরা একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000 1,30,000 এরপরে 50,000 কেমন কথা কথা নাকি এমনি কথা করে কি তাই আমি বললাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে কথা বলেন ঠিক কি না বলেন সেটাই না কই দিছি সেটাই না এগুলা কি আপনার বাংলাদেশের পক্ষে সবই সম্ভব এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব কথা কোন ঠিক কি না ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে গা আজকে মনে মনে ভাবতাম কয়েকদিন আগে দেখলাম গত পরশুদিন দেখলাম কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো মনটা বুঝ দিতাম এগুলো কি যত নোংরামি আছে টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে বালা কোনো নিউজ নাই সব টাকা কামে আবার দান্দা কথা বলে দেখেন অনেক সময় বাজার রাগ একটা জায়গা ওয়াজ কি করতাম মাঝে মাঝে খুব খারাপ লাগে আচ্ছা বলেন তো পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে হ্যাঁ আফ্রিকা মা হাওয়া কি আশ্চর্য কই ওয়াজ করতে আইলাম না আইলাম আজকে ফেসবুকে দিতেছি কেন গীতা আজকে বুঝলাম না ও হ্যাঁ রাশমিকা কইছে ও আমি আফ্রিকা বুঝি কইছে আমি সেরা সুন্দরী কেন হ্যাঁ রাশমিকা তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজার ভক্ত নাকি সে তো একটা আন্তর্জাতিক বাটপার আন্তর্জাতিক চাপাবাজ এবং জাতীয় মিথ্যাবাদী যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বের হইছে বুঝতে পেরেছো বাবা রাশমিয়াকে চিনে ঐশ্বরিয়াকেও চিনে এর চোখের গুড়া দিয়েছে না ফুললা বুতুম বুইয়া একবার আম্মু সাফা করতে দিচ্ছে হ্যাঁ এমনি এমনি আতা পর আবার কোন দিক গেলাইছে আবার হাত দেয় না হ্যাঁ সত্যি কথা সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা করতে হাত দিছে না এমনি হাতে আছে পান হাত বিছেরে পানা জন আবার দেখছে যে হাতটা দিছে তখন কি করছে জানি হাতটা টানতে লয়ে করছে এটাকে বলা হয় সিনেমা এটা কি শুনেন এই মাঠটা দাম আছে এই যে ওয়াজের মাঠটা দাম আছে আপনার ওয়াজের মাঠটাতে আইসে বাংলাদেশে কিছু বক্তা আছে মাইন্ড করেন না আমরা তোমার নেতার মানুষ কথা যে কোন আমরা জায়গা বলতাম পারি না কিছু কিছু হুজুর আছে ওয়াজ বৈশা উইট্টই তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে ইন্ডিয়া শুধুমাত্র এই দেশের খবর এই দেশের খবর মনে হয় যেন ওই দেশটার হেরা উড়াই লইব আসল কালাম লাডিও নাই
শব্দ বোমা দিয়া কি তা পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আর এবারে সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইরা জারি দাও। দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগবে, সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগবেই, চালাইতে হবে। গায়ে পড়ে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে, আমরা কি তেমন কিছু আছে? তো রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডরে মেয়ের মতো সাজায় কর, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কি ও সাদা মানজাই বলা, এই বাবা এই আপনি কি কই যেতেছেন? হাও উচিত কথা কইলে আপনারা রাগ করে আলেন, কি বুঝছি নিও জরুরত না। আচ্ছা তাহলে যাক, সমস্যা সেরা যাবে। এখন বলেন বাবা তুই আফেতে কইস না, আরে আরে আর কই বিতাই এটা বাবা ভাল লাগছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছে না, এর সহস্র মানুষ কইছে যে যে দোষ স্বীকার করে না হে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে। কথা ঠিক কিনা? যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নথি স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা ঠিক কিনা? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম সফিউল্লাহ। একবার আমার হিদিন আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে। এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপ রে সারা, কাউকে বাপ দাম দিত না। কিরে জানে রাগ করছে, পীরে কি লেগে বাপ ডাহি, আমরা পীরে বাপ ডাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন নিও। পরে আমার সাথে এমন লাগছে আমি কোনোদিন ভুলাতে পারতেছি না। আমার কিন্তু একটা দারও আছে, বারও আছে। আমি ওয়াজের দলিল দিতে চেষ্টা, আবার কিন্তু যুক্তি দিয়ে ধরতে পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা কারো বাপ ডাউন দিত না, এবার জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারা কাউরে বাপ ডাউন দিত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ ডাউন দিত না। তুমি এই দলিলে আসো কিনা? ক আসি। তুমি শেষ করে থাকবা কিনা? ক হ্যাঁ থাকবো। তাইলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে যখন বাজান সময় মতো দৌড়ছি, মানে এইটা হইলে আরেক কথা। এটা কোন কথা রে? আরে এটা কি কথা? তুই আরো ওরে বাটফা পাবলিক রিজন দেশে এমনে। আরে বাটা লাস্টে কইলাম যে বাবা দোকানে যায় কস বাবা জর্দা আসেনি, জর্দারে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ, আমারে ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা। এটা হলো প্রেমের দরজা। কথা কোন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা যিনি দেখাই দেয়, যিনি আল্লাহ রাসূলের রাস্তা দেখাই দেয়, তিনি আমার বাবা। বাতিজারও তো আমরা কই কি রে বাবা, বাবা এদিকে আয়। হ্যাঁ চাচারে কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদরে কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব। কি জন্যই ফেসফুস লাগায়া আওলারন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষরে মায়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন কি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? মা হাওয়া। আচ্ছা মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো ধরে পিতার নাম কি? আচ্ছা আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে আমেনা আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে, দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখানে আমার নবীজি দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে নিয়ামত না কিয়ামত? মা মেরা কয় আমি যখন গাটটা ফিরেছি, গাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরার হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাগ্রামে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে,
ফেরাউনের ঘুম ভেঙে গেছে। ফেরাউন তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই আমি মরে যাইতে পারি, কিন্তু আমার 1 সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্টায় যায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার মানে ইমানটা ঠিক রেখা আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউনা টাইনা নিয়া ওই কড়াইয়ের তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া, তো বিশাল বড় কড়াইয়া ফালাইয়া দেওয়ার পরে বুঝলি তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াই বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনারা হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়, এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিলে। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরা হয়ে আসলাম, ফরেন আমরা ভাগ হইছি। কথা কোন ঠিক না বেটি? এরপর এখনো তো দেখেন যে পুরান কাগজের ভিতরে লেখা আছে, কি জানেননি? এখনো লেখা আছে, দেখবেন ত্রিপুরা, ওই জন্য পুরান কাগজ দেখবেন এখনো দলিল লেখা আছে। আপনাদের পুরান মানুষ তো দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক বলির মধ্যে দেখছি ত্রিপুরা লেখা আছে। ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা শুধু আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেননি? কোন কি ফিডা? ফুলা ফিডা তো মাথায় তেলের ফিডা, তেলের ফিডা হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি খোলার মধ্যে ফালাই দিলে, আবার ডাকটা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা দেয় তেলের মধ্যে, এটা কি গুড়িটা কাই কইরা দেয় এই ভাষা, মানে আমার উদ্দেশ্য বুঝতেছেন তো? ভাষা যিনি হোক, রংটা বুঝতেছেন তো? কি তা ঠিক নিও তো? এটা যখন কড়াইয়ের মধ্যে দেয়, শুরুতে কি 22 টাকা না তলে টাকা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ বুঝতে ফেলাইছে। তুই জিভ বেরে লুল ফোরতাছে তুই, এই ভাই হ্যাঁ জিভ বেতারে এটা তো হ্যাঁ খাইবার লাগে পাগল রাখ কথা হচ্ছে বাজান। একটু অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথা লাগে, ওয়াজ সুর দিলে একটা ওয়াজ করতে লাগবে 12 ঘন্টা, মুখে ঠেললে কই লিতেছি, সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে জানা 22 থাকে, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ারে যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, যায় একটা মুস্কি হাসি মারছে। কি হাসি দিছে? তখন ওই ফেরাউনা দিককে ফলাইছে। ফেরাউনা কি রে, তেলও দিলাম, একটু পরে আগুন দিব, হাসিটা দিল কি লেগে? এই মুহূর্তে তো কান্নার কথা। ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না, শেষ কথা বলে, শেষ দেখা দেখে। তো এরকম না কান্দা মুস্কি একটা হাসি মারছে, আর তেলের ভিতরে দাঁত গুলা চিকচিক করে উঠছে। জোরে কিছু বানালে কইতেন না? এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে, বাইরকে রহস্যটা জানবার লেগে চাইছে। আসিয়া, তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না কইরা হাসলা কেন? কারণটা কি? না তোমার কাছে কইতাম না। রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুই শয়তান, তোর কাছে কইতাম না। এখন দুষ্ট লোকের কথা কন, দুষ্ট লোকের প্লিজ বলো না। কি কইল? দয়া কইরা বলো না। আমরা যদি দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে। হ্যাঁ, মারার সময় ঠিকই মারে, একটু পর মাথাতে ঘুরিয়ে ওই একটা মিষ্টি কথা কও, হ্যাঁ জামাই হিসাবে বেশি সুবিধা না। সে বউরে মারলে বাজার থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তনুনয় করবে। আবার মিষ্টি কথা কর, কি করো মাইরা,
আবার গুমতি ওটা ফেরে আবার বুল্লা জায়গা হাইচতের গাটকে আছে না, এমন বউ মারিন না আছে না? আচ্ছা আছে। এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে, যেহেতু আমার স্বামীটা বেঈমান, যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি, এমনও হইতে পারে কথাটা শুনে হেদায়েত হইতে পারে। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ইমান থেকে খারিজ কইরো না গো, আমার ইমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না। হুমনার বাবা, মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না। যখন আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে যাবেন, বারবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ইমানের সাথে আমারে মরণ দিও, ইমানের সাথে আমারে মরণ দিও। আপনারা জবান খুলে বলেন, ইমানের সাথে মরণ হইলে লাভ আছে না না? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমাকে হাত বাঁধছেন, আমার যখন পা বান্ধা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে গেলেও আমার বেঈমান বানায় আমি মরণ দিও না, ইমানের সাথে আমারে মরণ দিও। এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, আমি তেলের ভিতরে দুই মাত্র গেলাম, একবার আমার আল্লাহর দুইটা চোখ খুলে ডাক দিয়া দেখলাম, আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপর তেলের ভিতরে যাইয়া কেন তুমি চোখের পানি না ফালাইয়া তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কে হাসি দিছো, একটা বার তুমি বলো না? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, স্বামী গো, স্বামী আমি কেন মুস্কে হাসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই, আমি তাকে দেখলাম জান্নাতের হুরগিল মানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দৌড় মারছে, একটার আগে আরেকটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা সত্যি রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে, আমি তাকে দেখলাম সবগুলা হুর যখন দৌড় মারছে, একটার একটার সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই, আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। মা মেরা বলেন, আল্লাহু আকবার। ইসলামী সুন্নি মহাসম্মেলন হুমনা পাক দরবার শরীফ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়ে নিবাই, নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা মেনা বলেন, আমি তৃতীয় আরেকটা নারী দেখছি, যার স্বামী ছিল না,
স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা। ইসমাঈল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, আমি চারটা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম চারটা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী কইরা দিছি। আর উপর দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকায়া দেখলাম আসমানে যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আঙ্গুদেশে মাহফিলে জার বাতি লাগাইলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না, নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মোবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ জার বাতি দিয়া সাজাইছে। জোরে কোনা ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ জার বাতি সাজাইছে। দুনিয়ার যা কিছু হইছে সব নবীর উসিলাই, কথা কোন ঠিক না বেটি? এইগুলা যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার ভান করে তথ্য গোপন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। নবীর আগমনে যদি কেউ বেজার হয়, তার মতন নাজেহাল, তার মতন মূর্খ, তার মতন বেঈমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন, একটু দাঁড়ায়, মা আমেনা বলতেছেন, মা আমেনা একটু পিছান তো, পিছানো বলি। মা আমেনা বলতেছেন, শায়েন হাসতে কষ্ট হইতেছে নাকি আপনার? কেউ কষ্ট হইতেছে? দাঁড়াইছি খারাপ লাগতেছে নাকি? বাবা ফিটটা ব্যথা হয়ে গেছে গা, প্রতিদিন তো টিপ মারানো লাগে। আল্লাহু আকবার, জোরে করে গেলে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেমনে মারফেট দিয়ে আইছি, নবী কি এইভাবে হইছে? না। কেউ আওয়াজটা আসতেছি কি লাগে? না। আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়ে আইছি, নবী কি এইভাবে হইছে? না। আমরা যেইভাবে দুনিয়াতে আসছি, নবী কি এইভাবে আইছে? না। আর মা মানে কি কই শুনেন, মা মেলা বলতেছে যখন চারটা মহিলা আমার ঘরে আইসা গেছে, তারা যখন বলছে যে নবী দুনিয়াতে আসতেছে, বুঝতে পারছি না সময় গেছে গা, জান্নাতের হাত দিয়ে রিসিভ করব। মা মেলা বলতেছে আমি দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া, সুবহানাল্লাহ, নাবি মূলের ডান দিক না বাম দিক দিয়া, হ্যাঁ, নাবি মূলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ, আর বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা মানা বলেন আমি দেখতেছি আমার নাবি মূলের বাম দিক দিয়া নূর বের হয়েছে। আল্লাহ কে পাঠিয়েছি, মা মানা কই দেখেছি। জোরে কি সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর কথা মা আমেনার দেখা মিলছে কিনা বলেন? মা মানা আমি দেখেছি নূর এসেছে। আয়েশা কি করতেছে? দুইটা স্লোগান দিছে, ডায়লগ। একটা স্লোগান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরেকটা সাক্ষ্য হলো আন্নী রাসূলুল্লাহ, রাসূল বলতেছেন আমি নবী হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। এই কথা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট। হাত তুলে বলেন ঠিক না? এরপর যদি আমার কথা না বুঝেন আমার কিছু করার নাই। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে ইয়া রাসূলুল্লাহ আমি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আওয়ালি শাইইন খালাকা আল্লাহ তাআলা ক্বাবল আশিয়াই। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাআলা যালিকা ইয়াদুল নূর আয়াতুল নূর। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে খুশি সেখানে আমার রাসূলুল্লাহর নূর মুবারক যখন ঘুরেছিল, ওয়ালা লাহুল লাহু নাই, ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা ইনসুন মানুষ নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, নাই নাই কিছু নাই। তখন আল্লাহর কাছে নবী নূর হয়েছিলেন। সেই নূর
সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুহূর্তে যদি হুমনার কোনো হসপিটালে একটা মেয়ে একটা বাচ্চা যদি হয়, এই মুহূর্তে হুমনা মেডিকেলে একটা মহিলার ঘরে যদি বাচ্চা হয়, বাচ্চাটা যদি সিজারে হয় পেট কাটবে, নরমাল ডেলিভারি হলে বাচ্চা হবে। ডাক্তার কি বাচ্চাটার কাটার পরে কি ওই 3টা রুমের বাইরে হয়ে জায়গা? প্রথম কি করে জানেন? নাভি সহকারে কাটবার আগেই বাচ্চার রক্ত মাখা শরীরটা মার বুকের উপরে দিয়া দেয়। কি আপনার মারা জিগাইবেন, দাই মাজারে জিজ্ঞেস করবেন, রক্ত মাখা শরীরটা মার বুকে দিয়ে দেয়। কেন জানেন? ওই মুহূর্তে পৃথিবীর কোনো মা প্রসব ব্যথাটা সহ্য করতে পারে না। যখন ডাক্তার তার সন্তানটাকে, রক্ত মাখা সন্তানটাকে মার বুকে যখন দিয়ে দেয়, তখন তার মায়ের ব্যথার প্রসব বেদনা দূর হয়ে যায়। এটা সন্তানের প্রতি মার শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন। এই পৃথিবীর ডাক্তার, বড় বড় বিজ্ঞান, তারা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেয় কম্পিটিটা বাচ্চা দিছে, নাহলে বাঁচার কোন রাস্তা ছিল না। তোমার মা আমার মা। এই জন্য রাসূল বলছেন, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায়, সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়। আর সেই মাকে আমরা বড় হইয়া লাথি মারি। তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবেন। তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাপ কবরে গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই। টাকার হিসাব বউর কাছে টিকে দিছি, ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মারে কোনোদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে। কি লেগে আমি গোপন রাখলাম? আরে এই পৃথিবীতে একটা মানুষকে আমরা কোনোদিন খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে 20,000 টাকা হাতে দেই নাই, সেটা হলো বাবা। অথচ বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? তো মা আমেনা যখন নোটটা দেখছে, কেউ 10টা মাস শুধুমাত্র নবীর আয়া কই নবী আইতাছে, যেই মাত্র দেখ কালাইছে, তখন মনের ভিতরে একটা প্রেম আছে না, আমার সাধু মনির একটু লই। সুবহানাল্লাহ। যেই মাত্র নোটটা যখন দেখছে, নোটটা তো ইয়ানে বসছে না, নোটটা এইভাবে বাইরিয়া এইভাবে গিয়া পড়ছে। সুবহানাল্লাহ কোন গেলে? সুবহানাল্লাহ। এইভাবে বের হওয়ার সময় শুধু হাঁটাটা দিব। ঠিক ওই মুহূর্তে জান্নাতের মহিলারা কয়, মা আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনাকে সবজন কুদরতি, ডমন কুদরতি থাকার দললাম না। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। সুফিয়া কই নবীর ডায়লগ 2টা দিছে, আর একটা ডায়লগ দিছে দুনিয়াতে আইসাই সেজদা দিয়া কইরা। মা আমেনাকে আমার নবী দুনিয়ার মানুষের বাচ্চা আসে ল্যাংটা হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের কাপড় পইরা। নবীজি বলেন, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। এবং দুনিয়াতে আমাদের ছেলেরা, শরমের কথা না কই আর কি, আমাদের ছেলেদের সুন্নতে খতনা হয় না। রাসূল বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমি ওয়াজ করলে এত বড় ভলিউম দিয়ে ওয়াজ করতে পারো না, কিন্তু সব ওয়াজ তো আর আপনারা বুঝবেন না। রাসূল পাককে যখন ধরতে গেছে, ফুফি আম্মা বলতেছে, আমার নবী দুনিয়াতে আইসা বৈশা 2টা স্লোগান, একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে না? মাজারে কি সেজদা দেওয়া যাবে না? কোনো পীরে সেজদা দেওয়া যাবে না? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যারা মাজারে গিয়ে আপাতা পইরা জায়গা, হেরায় এমনি গিয়ে পইরা জায়গা, এর আগে জিগায়েন যে আল্লাহ কয়জন, কইব একজন। এরপর আমরা শিক্ষা দেই শসদা দিবেন না, সেজদার মালিক কেডা? আল্লাহ। তো যাই হোক, আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষে বুঝে না, কোনটা বুঝে না বলি, হাদিস শরীফে আছে, বাবু কুবলাতু রিজিলে ওয়ালিয়াদে, পীর বুজুর্গ উস্তাদদের মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নত। অন পায়ে যখন চুমা দিতে যা মানুষে মনে করে সেজদা মারে, এরপর আমরা কই বাবারে থাক, এটা যায় যাচ্ছে, এরপরে দিস না, যেহেতু মানুষ এইটারে শত্রুদিরা অপব্যাখ্যা করে। কথা কোন ঠিক না বেটি? তো এই কদম দূষিত বুঝে না অনেকে, একটার মধ্যে আর একটা দোহাই দেয়। আপাদা হয়ে গেলে সেজদা না, সান্দু ওয়াজ বুঝার চেষ্টা করবেন। নবীজি দুনিয়াতে আইসা সেজদাটা পইরই
কি জানে গুনগুন করে গান গাইতেছে। তখন নবীর ফুফু আম্মা কান্দা যায় আস্তে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে। যেই মাত্র লাগাইছে ফুফু আম্মা শুনতেছে নবী দুনিয়াতে আইসই কইতাছে রব্বি হাবলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও। তাহলে সেই নবী, যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো, আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো, তোমার মতন দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? মা আমেনা বলতেছেন আমি যখন ধরতে গেলাম আমাকে ধরা যাবে না, একটু পরে দেখতেছে আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামাই দিচ্ছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি কোনো বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি একবার দক্ষিণে যায় আকাশের চাঁদটা দক্ষিণে যায়, দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়। নবীজির কাছে চাচা ডাক দিয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাতিজা, শুধু বলে দেখলাম আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, কারণটা কি? তা আসলে বাতাস ছিল না, দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। তো আকাশের চাঁদ জানে ঘুরছে, ঘটনাটা কি? জিবরাইল খেলতেছে, আমার আল্লাহ চাঁদকে দর্শক বানাই দিছে। আপনি এগুলা বললে এত ভলিউম বলতে পারবো। এরপর এখানে আসছে, আসার পরে চোখের মধ্যে মা মেনা কই আমার সন্তানটা দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে, আর চোখের মধ্যে সুরমা লাগানো। আর হযরত আল্লাহ আকবার দেন না, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালন আসিল তাহারা, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর, আরে নারায়ে রিসালাত আল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। জোরে কি আল্লাহ আকবার কইতেন না? আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। তা আমার নবী দুনিয়াতে আসছে, মা আমেনা কি দেখছে? এবার আসেন আমার নবীর আদরের একজন স্ত্রী ছিল, নাম কি? খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকাকে। নবীজি সব কইরা হুমায়রা ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। হুমায়রা অর্থ কি? লাল সুন্দরী। আপনার বোন নাম যদি একটা হয় আর একটা রাখবেন, মোবাইলে সেভ করবেন, জান, আমার সুখ পাখি, মাই ড্রিম, আমার স্বপ্ন, এগুলো লিখতে ডাকবেন। ডাকলে বউ খুশি হবে। কথা কোন ঠিক না বেঠি? এগুলো আপনারা বুঝতেন না, ফুলাফান বেশি তো এর লাগে সব বাইঙ্গা কই না আর কি, ঠিক আছে? আমারটা কি লিখে রাখছে দেখাইলাম বলে মহিদিন, কিন্তু এটা মানুষ দিকে এমনি হারিয়েছি দেখতাম, এটা দেখাইলাম বলে আর দুজন, কিন্তু দেখাইতাম না, পরে দেখান মারা বাজার কোনো গেলে একটু পাল্টে পাল্টে রাখবেন। শেয়ার পার্সন মানে আপনার জীবনে সব শেয়ার করবেন তার কাছে। মারহাবা জোরে বলেন। জামাই স্ত্রী বউ মিল্লা জিল্লা থাকে, এটা অক্সিজেন। আপনি সুস্থ 80% সুস্থ হয়ে যাবেন যদি আপনার দাম্পত্য জীবনে একজন আরেকজনের দুঃখ বুঝেন। আপনার 80% সুস্থ হয়ে যাবেন, বুঝতে পারছেন? এগুলো আপনি মাথায় রাখবেন। কথা বলেন ঠিক কি না? আয়েশা সিদ্দিকা নামটা কি বলছি? কালো গেঞ্জি বাবা কই যাস তোরা? আমি বুঝলাম না। তাহিরিকে প্রতিদিন বই থাকবে না, আমি জানটা লুড়ে নিতেছি, যদি আর নাই তারপর ইচ্ছা মতো কয়া যাই গা, যাতে বললাম আমি কিছু শুনতে রে। আর হ্যাঁ রাহেন ওইটা গাড়ি ফোন দিছি বুঝি রে, আর লরিস না বাবা, লরিস না, তাই জোরে প্রতিদিন পাইতে না। মার হাবা জোরে কোনা গেলে গা। আমার মানে বহুত দিন পর আজকের পরিবেশটা খুব সাপ, অনেক সুন্দর লাগতেছে না, এবং নিরিবিলি সবাই ওয়াজ শুনতেছে। আজকে লাস্টিকে একটা জিকির হইব নাকি ইনশাল্লাহ? কেনা কেনা আসের পক্ষে আসেন ইনশাল্লাহ? কেনা কি তাকে বিদ্যা হইনা লাভ নাই, মাশাল্লাহ। আস্তে আস্তে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মানে এরকমই করুম আর কি একটু পরে। এখন তো আমার নবী আসছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন, সাউন্ডটা বাড়া দে,
প্রথম করছেন রহবানা ঈমান দারগণ জুলুস করো না ঈমান দারগণ জুলুস করো না বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা ঈমান না ঈমান রহনা পাগল রে আল্লাহ কই জিবরাইল শুনো না পাগল রে আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করো না আশিক রে সূরা আল ইমরান করছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমান করোনা ঈমানদারগণ জুলুস করোনা বলুন ঈদ মিলাদুন মিলাদুল নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদারগণ করোনা ঈমানদারগণ জুলুস করোনা প্রতি বছর মিলাদুন নবীতে আমার কিছু গজল বাজে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলে দেবে নূর নবীর আগমনে খুশির জোয়ার হাত তোলো নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রহমে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রহমে সেই নূর কাদম সেজদায় পড়ে সেই রে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রহমে সেই নূর কাদম সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে আল্লাহ আল্লাহ নূর নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে আজকে খুশির দল নেমেছে নবীর প্রেমের বাগানে দল পেতে পাল তুলেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দিব নবীর প্রেমের ছোড়নে নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে খুশি না বেজার আর জোরে আয়েশা সিদ্দিকারে কয় আয়েশা
ও আয়েশা, নবী দেখতে কেমন? যে সংসারটা নবীর সাথে করছে সে কি নবী সম্পর্কে বেশি বুঝতো না? কয় নবীজিকে দেখতে কেমন যদি বলেন, তাইলে ইউসুফ নবীর মজলিসে মিশরীয় মেয়েদের কাছে যখন ইউসুফ নবীকে ঢুকছিলেন, ওরা ফল কাটতে যায় ইউসুফ নবীর দিককে আঙ্গুল কাটছে, টের পাইছে না। আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো, নবীর দিককে তারা কলিজা কাটতে ফেলাইতো, টের পাইতো না।